জানো তো, যারা মুখের উপরে না বলতে পারে এরকম মানুষই আমার খুব পছন্দ। এবার তোমরা বলবে, ধুর, এমন আবার হয় নাকি? এরকম মানুষই তো মানুষ পছন্দ করে না। কিন্তু আমার এমন মানুষই পছন্দ। কেন জানো? ধরো তুমি তোমার জীবনের খুব একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কাউকে কিছু রিকোয়েস্ট করেছো, এবার সে শুধুমাত্র না বলতে পারে না বলে তোমাকে হ্যাঁ বলে চলে গেল। সে কিন্তু তোমার সামনেই দাঁড়িয়ে জানে সে সেটা করতে পারবে না, তবু হ্যাঁ বলে চলে গেল। এতে কি হলো বলো তো? তোমার সময়টা অনেকটা নষ্ট হয়ে গেল। তুমি হয়তো সেম কাজটা অন্য কোনো পথে করে নিতে পারতে, কিন্তু তুমি তা করলে না, তার আশায় থাকলে। শেষ পর্যন্ত তো সে সেই কাজটা করতে পারবে না, কারণ সে প্রথম থেকেই জানতো। কিন্তু তুমি ঝুলে থাকলে যাকে বলে। তাই এইভাবে ক্ষণিকের স্বস্তি না দিয়ে আমার মতে বলে সোজা কথা বলাই ভালো। একটা সহজ উদাহরণ দিচ্ছি, দেখো। আমার বাড়িতে একজন হেল্পিং হ্যান্ড ছিল। আমার হাজবেন্ড 9:30 অফিস যেত, তাই তাকে আমি বলতাম 9টার সময় আসতে। সে কিন্তু কখনোই আমাকে বলতো না যে না, আমি 9টার সময় আসতে পারবো না, আমার অন্য কাজ আছে। সে সবসময় হ্যাঁ মাথা নেড়ে চলে যেত, কিন্তু কখনোই আসতো না। একদিন না জানতে পারে, 2 দিন না জানতে পারে, কিন্তু 3 দিন শুধুমাত্র আমাকে না বলবে না বলে প্রত্যেক দিন হ্যাঁ বলে চলে যেত। কিন্তু এর পরিবর্তে যদি সত্যি কথা না বলতো, তাহলে আমি মানসিক প্রস্তুতি নিতে পারতাম।